কি সুন্দর আজকে আকাশটা দেখুন, অপূর্ব। চা নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার, আজকে ছেলেকে স্কুল পাঠায়নি, এখন একটু ফাঁকা ফাঁকাই। আরজি করের একটা ঘটনা, এসব এই বিভিন্ন কারণেও জানি না, বাট চলছে। কালকে কালকে তো স্ট্রাইক ছিল, আজকে একটু খালি খালি ছিল। কেটে ফেললাম, অনেকটাই কেটেছি। তো এটা আজকে দেব লাঞ্চে। আর এটা কি বলে যেন, এটা সেদ্ধ দিয়ে দিই, তারপর বানাচ্ছি কিছু একটা, পোস্ত দিয়ে বানাবো। বুঝেছ? সূর্যটাকে দেখুন একবার, কি দারুণ লাগছে। এখানে ইয়লিশ লাগছে, বাট অ্যাকচুয়ালি লাল আগুনের মতো হয়ে আছে। Just see the sunset. Actually reddish. চারিদিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ওই যে আমার ছেলে ঘোরাফেরা করছে। চলো দিবা। হাই এভরিওয়ান। তো কিছুক্ষণ আগে একটু বাইরে গেছিলাম, তারপরে আজকে মনসা পুজো ছিল, তো সেখানেও একটু গেলাম। প্রসাদ দিনই মানে দক্ষিণায় একটু টাকা দিয়ে এলাম, যা বলে দক্ষিণা দিয়ে এলাম, আর প্রসাদ নিয়ে এলাম। দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটু ছেলের জন্য এনেছি, আমরা খেয়েছি ওখানে দাঁড়িয়ে, আর একটু ছেলের জন্য এনেছি। আর আর ওখানে ফ্রাইড রাইস এগুলোও সব দিচ্ছিল, কিন্তু আমি লজ্জায় খাইনি। কেমন যে কী জানি, সকালবেলা মানে ওই হয়তো লজ্জায় পেয়ে আমি খাইনি, কিন্তু ওখানে ফ্রাইড রাইস বেশ দিয়েছিলো, গন্ধে লোভ লাগছিল। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা এইসবের পর যে মনে হলো যে না, প্রথমে ভাবলাম গোবিন্দভোগ চালের আলু সিদ্ধ ভাত করব, নিরামিষ আজকে স্যাটারডে বলে, হ্যাঁ মনসা পুজো। আবার তারপরে বলছি না আমি দাঁড়িয়ে খাবো, যে দাঁড়িয়ে পেট ভরে না এমনি, জানো তো অনেকটা বানাতে হয়। তারপরে ভাবলাম যে না খিচুড়ি বানাই, খিচুড়িটা ভালো খাবে। জানেন আমি খিচুড়ি বানাবো, এসে জিজ্ঞেস করলে খুশি হবে। মধ্যে পেঁয়াজ কাটলাম, এরা ছিঁড়ে দিয়ে এলো, এবার এরা যাচ্ছে চুল কাটতে। ছেলেটার অনেক মাথায় ড্যান্ড্রফ হয়ে গেছে। বাই, গুড মর্নিং এভরিওয়ান উইথ এ হেভি রেনফল। দেখুন আজকে খুব বৃষ্টি হচ্ছে, আজকে সানডে। हाँ चलो 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 तुम ओइदिके ध्यान दाओ। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 10টা। কালকে তো রাখি আছে, আর কালকে তো সকালের দিকে রাখি আছে, মনে হয় 1টা কি 1:30 এত অবধি ভদ্রকাল, যে সময়টা মানে অশুভ সময় যেটা বলে হয়তো, সেটা আছে। তারপরেই তুমি রাখি পড়াতে পারো আফটার 1:30। তো তারপরে 9টা 9:30 অবধি হয়তো আছে টাইম। তো আমি দাদাকে বলে দিয়েছি তুই তাহলে সন্ধ্যাবেলার দিকে চলে আসবি, নীলকালকে স্কুল পাঠাবো ভাবছি, স্কুল যাবে। স্কুল থেকে এসে প্রায় আমাদের সব কিছু করে 3টে এরকম বেজে যায়, তো এইভাবে মানে দুপুরটা কেটে যাবে। তারপরে সন্ধ্যার দিকে এলো, তারপর ওকে রাখি টাকি পরাবো, তারপরে একটু না হয় খাওয়া দাওয়া হবে, এই হবে। তো ভালো হবে, মানে এইভাবে কেটে যাবে। আর সকালবেলা হলেও ভালো হতো, তাহলে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এইভাবে এতে, কিন্তু তারও কাজ, নীলের স্কুল তো এইসব পড়ে আছে। আর তাও নীলের স্কুলটা করাই যায়, না পাঠালেও হয়, বাট দাদার তো কলেজ আছে, হয়তো কলেজ আছে, জিজ্ঞেস করে নিতে হবে। হ্যাঁ, তো ব্যাস এটাই যা। কিন্তু আমাদের সবাই মিলে, আমরা দুজন মিলে ডিসকাশন করলাম, আমি আর হাজব্যান্ড মিলে, যে সন্ধ্যাবেলাটাই ভালো। সকালবেলা তো মানে ওর কলেজ থাকুক কি না থাকুক পড়াতে তো পারবো না,
তো ব্যাস, কারণ এগুলো সকালবেলার থেকে বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি, তাই না? ওটাই আমরা করে এসেছি, দেখে এসেছি। তো যাই হোক, আর ব্যাস এগুলো হয়ে গেল। ছেলের খিদে পেয়ে গেছে, ছেলে ওই যে খেতে দাও, তো ওকে খেতে দাও। আজকে তরকা এনেছি, তো ব্যাস। আর আমি রুটি আটা মেখে নিয়েছি, রুটি আমি ঘরেই বানালাম। ব্যাস, আর ছেলের ওইখানে ডিম সিদ্ধ করে রাখছি আমি। খোসা ছাড়াবো না, খোসা সহই রেখে দেবো, সকালবেলা ছাড়িয়ে দেবো। ব্যাস কি শোনা, এইসব তরকা টরকা এনেছি। এবার ব্যাস এগুলো সার্ভ করি, দিই এদেরকে খেতে। আর এই লঙ্কাগুলো আমি ভাবছি লাগাবো, আর একটু পেকে যাক, রোদ থাকলে। হ্যাঁ বাবা, লঙ্কা ঝাল খেতে পছন্দ করে না, তো ওই জন্য রোজে লঙ্কা বাজে। 9-এ পড়ে ছেলে আমার, কিন্তু এখনও ঝাল বেশি খেতে যাই, চিকেনের ঝাল খেয়ে নেবে। তো যাই হোক, এগুলোকে রোদে শুকোতে হবে ভালো করে, তারপরে মনে হয় লাগিয়ে দেখবো হয় কিনা, পারি কিনা। লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখি ব্যাগটা বের করে, নীলের স্কুল ব্যাগটা না ধুয়েছি, তো এখনো শুকায়নি। আজকে পুরো সারাদিন তো বৃষ্টি হয়ে গেল, তো যাই হোক লাগাটা বের করেছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। ব্যাস এবারে ডিমগুলো এই সহই রেখে দেবো, জলটা ফেলে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কালকে ভিডিও শেষ করতে পারিনি, তো এখন সকালবেলাই শেষ করছি, তারপর আবার নতুন স্টার্ট করব। আর এখন হচ্ছে যে কি, ও হ্যাঁ, তার আগে বলি যে মা কালকে শিলিগুড়ি চলে গেলেন। আর বাবা তো প্রথমেই কদিন থেকে চলে গেছিলেন শিলিগুড়িতে, কারণ বাড়ি খালি রাখতে পারবেন এতদিন। কারণ মা জাস্ট এখন রিটায়ার্ড পারসন, তো মা যতক্ষণ খুশি থাকলো, এরকম একটা ব্যাপার হিসেবে কোনো টাইম লিমিটেশন নিয়ে তো আসেনি। প্রায় অলমোস্ট 1 মাস মতোই থাকলেন। আর তো কালকে চলে গেলেন, তো তখন মনটা খারাপ তো ছিলই, কিন্তু অতটা শো করি না। আর তার নাতি মানে নীলবাবু আর আমার হাজব্যান্ড ওরা আর দাদা ছাড়তে গেছিলো এয়ারপোর্টে, তো তখন একটু ভিডিও করেছিল, সেই ভিডিওটাও অ্যাড করেছি আমি। আর আমার মা বাবা মানে নাতিপুত্র বা বাচ্চা মানে খুব ভালোবাসে, বুঝলেন না? বাচ্চাদের প্রতি ভালোবাসা তার অন্ধ ভালোবাসা, এরকম টাইপের মানে এখনও পর্যন্ত। তো ব্যাস ওটার একটু ভিডিও আছে। আর ব্যাস এই কটা দিন ভালোই কাটলো। মানে সেই করোনাতে তো মা খুব অসুস্থ হয়েই গেছিলেন তখন। তারপরেও মানে 2-3 বার হয়েছে যে মায়ের জাস্ট ওই ব্রঙ্কাইটিস, ওই অ্যাস্থমার প্রবলেমের জন্য মায়ের অ্যাকচুয়াল শরীর কাটবে না। তো মায়ের সেই বয়স না যে বারবার তো অসুস্থ হয়ে যাওয়া, মানে আইসিইউ থেকে ফিরে আসা বলে না, এরকম 2-3 বার হয়েছে যে ওই অ্যাস্থমা আর ওই জল ভেতরে জমে যাওয়া এইসবের প্রবলেমের জন্যই। এর আগেও আমি তারপর ভিডিওতে বলেছিলাম। তো ঠাকুরের কৃপায় মানে সুস্থ আছে, সুস্থ থাকুক, সে সুস্থ, তো সবাই ভালো, সবাই সুস্থ। এরকম বাবা মা ঠিক থাকলে, ফ্যামিলির লোক ঠিক থাকলে, তখন সব নর্মাল লাইফ ঠিক চলে, তাই না? কেউ একজন অসুস্থ হলেই প্রবলেম। তো যাই হোক, তা এখন সে রিটায়ার্ড লাইফ, একটা অন্য লাইফ কাটাচ্ছে, ভালো কাটাচ্ছে। আমি বলছি তুমি এখন অফিসের কথা মনে করো? বলছে না, অফিসের মতো করেছি, এখন রিটায়ার্ড লাইফ আমি রিটায়ার্ড লাইফের মতো কাটাবো। তো শি ইজ লাইক, তার জেনারেশনে মানে আমাদের জেনারেশনে যেমন একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, একদম তার যে বোল্ড ক্যারেক্টার বা থিঙ্কিং একটা থাকে, সেটা আমার মায়ের মধ্যে একদম ভরপুর রয়েছে। আমার মধ্যে অতটা নেই, আমার মায়ের মধ্যে ভরপুর রয়েছে। শি ইজ লাইক দ্যাট। আর ব্যাস কালকে চলে গেলেন, আবার কয়েক মাস পরই হয়তো আসবে, থাকবে, থেকে যাবে, আবার চলে যাবে, এইভাবে এখন করবে। কারণ পুরো জীবনটাই তো চাকরি বাকরি, সংসার, বাবা মাদের এই নিয়েই চলে গেল। তো এখন একটু ফ্রি লাইফ কাটাক, আমরাও চাই। তো ব্যাস এইসব হয়ে গেল। আর কি, আজকে তো রাখি, ও হ্যাঁ আজকে তো রাখি। শুভ রাখি পূর্ণিমা সব ভাই বোনেদেরকে। আর ব্যাস চলো এখন শেষ করি, তাহলে তারপর নেক্সট ভিডিওটা স্টার্ট করব। বাই।